আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম হুমায়রা সুলতান। আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যে বাজারে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি দাঁড়িয়েছি আরেকটি নতুন পর্ব নিয়ে, অর্থাৎ ধারাবাহিক আলোচনা। আর শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। এবং বেশি বেশি করে শেয়ার করে দেবো বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারে। ওকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, শুরু করার আগে বলে নিই, আমার এই ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবা, কারণ এটা একটা শিক্ষণীয় ভিডিও। আর যেহেতু আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন, আমি ধরে নিচ্ছি আপনি অবশ্যই এই জিনিসটা শিখতে যাচ্ছেন। সো শিখতে হলে ধৈর্য ধরে করতে হবে। ওকে, চলো, আমরা পূর্বের পর্বে আলোচনা করেছিলাম যে মুনাফা কীভাবে বের করব, কীভাবে আমরা আসল বা মূলধন বের করব। অলরেডি এই দুইটি জিনিস আমরা শিখে ফেলেছি। এখন আমাদের জানার বাকি রয়েছে সময়টা কীভাবে বের করব এবং মুনাফার হার কীভাবে বের করব। আজকের প্রশ্নটা হচ্ছে কীভাবে আমরা মুনাফার হার বের করব সেইটা। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে কত মুনাফার হারে 3000 টাকায় 5 বছরে 1500 টাকা হবে। এখন কত মুনাফার হারে এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে দেওয়া আছে কি কি সেটা আমাদের লিখতে হবে। এখানে কি দেওয়া আছে, আসল বা মূলধন। যারা এগুলো না বুঝো, তোমরা আমার পূর্বের পর্ব দেখে আসো, দেখবা প্রতিটা জিনিস একদম ক্লিয়ার, প্রতিটা জিনিস আলোচনা করেছি। 3000 টাকা। ওকে, তারপর সময়, যে যে জিনিস দেওয়া আছে সেগুলো আমরা লিখছি। সময় এন সমান 5 বছর, এবং মুনাফা দেওয়া আছে আয় সমান 1500 টাকা। মুনাফার হার আমাদের বের করতে বলছে, আর ইকুয়াল হোয়াট। আমরা যেটা বার করব সেটা আমরা হোয়াট। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি বের করব, মুনাফার হার, অর্থাৎ আর আমরা বের করব আর। ওকে, এখন আমরা সেম যে সূত্রটা জানি লিখব কি, আমরা জানি একই সূত্র, আই ইকুয়াল পি এন আর। এখন আমরা কী বের করব, আর বের করব, অর্থাৎ আই আর বাদে বাকিগুলো আমরা অপর পাশে দিয়ে দেব। ওকে, কিন্তু আর এর ক্ষেত্রে, অনলি আর এর ক্ষেত্রে আমাদের এখানে কী করতে হবে, 100% দিতে হবে। কেন এটা আমি প্রথম পর্বে ভালোভাবে আলোচনা করেছি। সো এখন আমি আলোচনা করতে চাচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি এই হার জিনিসটা থাকার কারণে আমরা 100% দিচ্ছি। সো আরও যদি ডিটেল করে আলোচনা বা বুঝতে চাও তাহলে আমরা প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপ দেখে আসো। ওকে, স্পেশালি আমি বলবো যে দ্বিতীয় টাইপটা দেখে আসো, কারণ দ্বিতীয় টাইপে আমি সূত্র নিয়ে আলোচনা করছি এবং প্রতিটা সূত্র ব্যাখ্যা করে দিয়েছি। এখন আমরা কী করবো, আয়ের মানটা কত, 1500। জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো। পি এর মানটা কত, 3000। এন এর মানটা কত, 5। আর 100 তো 100ই। এখন আমরা আমাদের বেশিরভাগ স্টুডেন্টে কী করে, ম্যাক্সিমাম এগুলো কিন্তু পারে, বাট কোন জায়গায় এসে তারা থেমে যায় সেটা কি জানো? যদি জানো তাহলে কমেন্টে আনসার দিয়ে দাও দ্রুত। যে প্রতিটা স্টুডেন্টে এই জিনিসগুলো বুঝে, কিন্তু একটা জিনিস এখানে তারা আটকে যায়, সেই জিনিসটা কী? ওকে, যারা অলরেডি আনসার দিয়ে ফেলেছো, যদি সঠিক উত্তর হয়ে থাকে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, কোন জিনিসে সবাই আটকে যায় সেটা হচ্ছে কিভাবে আমরা এই জিনিসগুলো কাটাকাটি করব, সেই জিনিসটা এসেই সবাই কাটে যায়, মানে থেমে যায়। কীভাবে কাটবো, প্রথমে আমরা কি করব, এই নিচেরটা দ্বারা উপরে কাটবো। কীভাবে আমরা কাটি, উপরে নিচে, অর্থাৎ কখনো উপরে কাটা যায় না, কখনো নিচে নিচে কাটা যায় না, কাটা যায় বিপরীত, অর্থাৎ উপরে নিচে নিচে উপরে। ওকে, তখন আমরা কী করবো, 1500 দুগুণ 1500 যদি আমরা ভাগ করি তখন 2, অর্থাৎ আমরা কী করবো, 0 2টা কাটা 15 দুগুণ 30, 15 দুগুণ 30, জাস্ট আমরা 2টা দিয়ে দিলাম। আর 0 2টা কাটা, তখন আমাদের কী থাকলো, 15 আর 30।
সো 15 দ্বারা আমাদের 30কে ভাগ করি, তখন আমাদের কি হলো 15 দুগুণে 30, জাস্ট 2টা থাকলো। এখন আমরা কি করব, 5 দ্বারা আমরা 100কে ভাগ করবো, 5 20 100, 5 20 100। সো আমাদের ফলাফলটা হচ্ছে 20 উপরে আর নিচে হচ্ছে 2 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি তখন আমাদের কি থাকবে 10। সো আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা হচ্ছে 10%। আমি আবারও এই কাটাকাটিটা বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। এই সব জিনিসই সবাই পারে, সব কিছু পারে, বাট এই কাটাকাটি জিনিসটা এসেই সবাই থেমে যায়। সো আমরা এই জিনিসটা আবার আমি ক্লিয়ার করব। আশা করি এই জিনিসটা তুলেছ, যারা অলরেডি তুলোনি তোমরা দ্রুত তুলে ফেলো, আমি স্ক্রিনশট নিয়ে নাও। আমি আবারও এই কাটাকাটি জিনিসটা বুঝাবো, কীভাবে আমরা কাটবো, কীভাবে আমরা ছোটো করবো। কাটাকাটির মূল উদ্দেশ্য হচ্ছে ছোটো করা। ওকে, আমি এগুলো মুছে দিই। তোমরা আমার এই ভিডিওটা তো অলরেডি আপলোড হয়ে থাকবে, তোমরা পরবর্তীতে দেখে নেবে আবার। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, এটা আমরা কীভাবে কাটলাম। 1500 উপরে, নিচে হচ্ছে 3000 × 5, আর এখানে হচ্ছে 100%। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা 2টা শূন্য কাটলাম, 2টা শূন্য কাটলাম। এখন আমাদের কী থাকলো 15 আর 30। কখনো এখানে দেখো, ওকে, এখানে কিন্তু 15, সরি, নিচে 15, উপরে 15 আর নিচে 30, এই জন্য 2টা থাকলো। তারপর কী থাকলো 5 এবং 100, আর এখানে %। ওকে, এখন যদি 15 দ্বারা এই 30কে ভাগ করি 2, এই জিনিসটা তো বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, এখন আমাদের কি কি থাকলো, এখন আমরা আরও ব্যঙ্গে করি। ধরো 100 থাকলো, আর এখানে 5 দুগুণে 10, 10 দ্বারা যদি 100কে ভাগ করি 10 10 100, আরও সহজ হলো। এই হচ্ছে আমার 10%। এভাবেই আমাদের কাটতে হয়, যেমন উপরে নিচে কাটবো, কখনো নিচে নিচে কাটবো না, কখনো উপরে উপরে কাটবো না। আমরা কাটবো কী করে, উপরে নিচে উপরে নিচে, অথবা নিচে উপরে নিচে উপরে, উপরে নিচে নিচে উপরে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আলোচনা করব কীভাবে আমরা এই এর মানটা পাবো, সেই আলোচনা। অলরেডি আমি 3টে জিনিস কীভাবে পাবো সেটা আলোচনা করে ফেলেছি। তোমরা আমার প্রতিটা পর্ব দেখবা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা প্রতিটা পর্ব দেখো, কারণ প্রতিটা পর্ব দেখলে তোমাদের বেসিক ক্লিয়ার হবে। আর বেসিক ক্লিয়ার হলে তুমি এখন প্রতিটা অঙ্ক দ্রুত করতে পারবা। ওকে, আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার টাইপ নাম্বার 2 দেখে আসবা। 2 নম্বর হচ্ছে এই অধ্যায়ে যে যে সূত্র আমার প্রয়োজন, যে সূত্রগুলো আমার এই অধ্যায়ে মানে অঙ্কগুলো করতে হলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন পড়বে, সেই সূত্রগুলো নিয়ে আমি টাইপ নাম্বার 2তে আলোচনা করেছি। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার টাইপ নাম্বার 2 দেখে আসবা স্পেশালি। আর পদের পর্ব তো অবশ্যই দেখে আসবা, কারণ বেসিক ক্লিয়ার না হলে তুমি কোনোভাবেই বুঝতে পারবা না। সো এই ভিডিওটার মাধ্যমে যদি বিন্দুমাত্র পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে একটি লাইক তো অবশ্যই পেতে পারি, কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও দেওয়ার ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। ওকে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারে। ওকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তার পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অন্যকেও ভালো রাখো। আল্লাহ হাফিজ।